হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব। আর এই মুহূর্তের চরম খবরের গরম আপডেটটি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। শাসক ও বিরোধী দুই শিবিরে কাঁপুনি ধরিয়ে ফের বিজেপির শক্তি বাড়িয়ে তুলল দলত্যাগী বহু নেতা। আর সে সম্পর্কেই রয়েছে এখনের এই আলোচনাটি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নির্বাচনকে ঘিরে উত্তপ্ত দেশ তথা রাজ্য রাজনীতি। একদিকে যেমন চলছে ভোট গ্রহণ পর্ব, অন্যদিকে তেমনই চলছে দল বদলের খেলা। আর এই সপ্তদশ লোকসভা নির্বাচনের মাঝেই বাম শরিক শিবির, ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন বেশ কিছু কর্মী সমর্থক। বৃহস্পতিবার রাতে হাওড়ার বালিকুটির বাজারে বিজেপির ডাকা এক নির্বাচনী জনসভায় এরা বিজেপিতে যোগদান করেন। দলে দলে যোগ দিতে আসা নতুন কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা। এই কার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত, শিবপুর বিধানসভা কেন্দ্রের দলের কনভেনর প্রবীর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। ফরওয়ার্ড ব্লক নেতা তরুণ মজুমদার ও তৃণমূল নেতা পল্টু সাঁতরার নেতৃত্বে এই কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করেন। আগামী 6 মে রয়েছে হাওড়ায় লোকসভা নির্বাচন, এবং তার আগে বিজেপির শক্তি যে ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য যে 5টি নির্বাচন হয়ে গেল, অর্থাৎ যে 5টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়ে গেল, সেখানে ইতিমধ্যেই জয়ের গন্ধ পাচ্ছে বিজেপি। এবং আজকের সাংবাদিক বৈঠকে মুকুল রায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন 5টি লোকসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফলে বিজেপি 5-এ 5 এবং তৃণমূল সরকার পাচ্ছে 0। এবং বিরোধীরাও বলার অপেক্ষা রাখে না, অবশ্যই তারাও 0 ফলাফল করছে। তো দর্শক বন্ধুরা, এখনের মতো ফলাফলের নিরিখে এগিয়ে রয়েছে বিজেপি, এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব মুকুল রায়। তো দর্শক বন্ধুরা, পরবর্তী আবারও লেটেস্ট হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর মতো এ পর্যন্তই, পরবর্তী আবারও লেটেস্ট আপডেট নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।